আমার সবচেয়েতে ভালো লাগার একটা জায়গা। এখানে বসে আমি আমার পছন্দের গল্পের বই পড়ি। পাখির কিচিরমিচির শব্দ, ঠান্ডা হাওয়া বাতাস আমার যে কি ভালো লাগে। আর ভাবতে থাকি, ওগো মাতৃভূমি, আমার মাতৃভূমি, তোমার সৌন্দর্য বলে শেষ করা যাবে না, কখনোই না। আমি পুচকু সিনুর বন্ধু। আমি জন্টু কাকার সামনে জোকার সেজে জন্টু কাকার সাথে মজা করি। টু কাকা রেগে যায় আর আবোল তাবোল বকতে থাকে। একদিন আমাদের এলাকার মুরব্বি সাহেব আমাকে বলল যে, বাবা তুমি তোমার জন্টু কাকার সাথে এভাবে মজা করো না, কারণ সে এতে রেগে যায়, কে বদদোয়া দেয় আর তুমি গুনাহগার ভাগীদার হও। গ্রামের এই জায়গাটাও আমার খুবই পছন্দের একটা জায়গা। এখানে এসে আমি বন্ধুদের সাথে খেলা করি, আর বন্ধুরা কেউ না খেলতে চাইলে আমি এখানে এসে খেলাধুলা করি আর নাচতে থাকি। গুনগুন গানে শুনে বন্ধুদের ডাকি, কই তোরা আয়। তখন আমার বন্ধুরাও চলে আসে, আমরা সবাই মিলে একসাথে খেলাধুলা করি। আমি পুচকুদের বাড়ির পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ দেখি পুচকু বাসা থেকে বের হয়ে রেগে কি জানি বলতে বলতে চলে যাচ্ছে আর বক বক করছে। আমি বললাম, এই পুচকু দাঁড়া দাঁড়া, এই পুচকু দাঁড়া, কি হয়েছে তোর, দাঁড়া পুচকু। ও আমার কোনো কথাই শুনলো না। পর পুচকু আমার কথা শুনে হঠাৎ একটা জায়গায় বসে কান্না করতে লাগলো। আমি বললাম, কি হয়েছে পুচকু তোর, বল আমাকে। পুচকু বলল, আম্মু বলছে এই ঈদে আমাকে জামা কাপড় কিনে দেবে না। আমি বললাম, এই কথা, চল তোকে জামা কাপড় কিনে দেই আপুকে বলে। তারপর পুচকুকে আমরা সবাই মিলে জামা কাপড় দিলাম, আর পুচকু অনেক হ্যাপি হলো আর নাচতে লাগলো, আর পুচকুর আনন্দে আমরাও নাচতে লাগলাম। ইয়া পুচকুর ঈদের জামা, পুচকুর ঈদের জামা।